এশিয়া কাপে ভরাডুবি যেন ঘাড়ে চেপে বসেছে পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুবের। ব্যাট হাতে তিনি যাই করছেন তা যেন রেকর্ড বইয়ে লজ্জার এক অধ্যায় হিসেবেই ঠাঁই পাচ্ছে। এশিয়া কাপে আসার আগে পাকিস্তান ক্রিকেটে তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, পাওয়ার প্লেতে ঝড় তোলার যে প্রত্যাশা ছিল, তার কিছুই মেলে ধরতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। বরং ব্যর্থতার পাহাড়ে ডুবে একের পর এক লজ্জার নজির গড়েছেন সাইম। এবারের এশিয়া কাপে 6 ম্যাচে খেলেই 4 বার রান না করে ফেরার মতো হতাশাজনক কীর্তি করেছেন সাইম আইয়ুব। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এর মধ্যে 2 বার আবার ফিরেছেন নিজের প্রথম বলেই। আন্তর্জাতিক ক্রিকেটে বহু ব্যাটার 0 রানে ফিরেছেন, কিন্তু এভাবে ধারাবাহিকভাবে এক টুর্নামেন্টে ব্যর্থ হওয়া সত্যিই বিরল। এই লজ্জার রেকর্ডে এখন তিনি সবাইকে ছাপিয়ে গেছেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কোনো ব্যাটার এক আন্তর্জাতিক টুর্নামেন্টে এতবার ডাক খাওয়ার রেকর্ড এর আগে করেনি। এর আগে এই রেকর্ডে নাম ছিল 2 জনের। 2009 সালের টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার এবং 2016 সালের এশিয়া কাপে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, দুজনেই ডাক খেয়েছিলেন 3 বার করে। এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে এককভাবে সবার উপরে উঠে গেছেন সাইম আইয়ুব। শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে। আজই ডাউনলোড করুন গাড়িবুক অ্যাপ। এর আগে আসরের গ্রুপ পর্বে ব্যাট হাতে টানা 3 ইনিংসে 0 রানে করেছিলেন সাইম। তার মধ্যে প্রথম 2 ম্যাচে তিনি আউট হয়েছিলেন প্রথম বলেই। তৃতীয় ম্যাচে প্রথম বলটা সামলালেও পরের বলেই উড়িয়ে মেরে ধরা পড়েন ডিপ থার্ড ম্যানের হাতে। ফলে 3 ম্যাচে খেয়ে যান টানা 3 ডাক। এই ব্যর্থতার হ্যাট্রিক এখন তার নামের সঙ্গে জুড়ে গেছে স্থায়ীভাবে। আন্তর্জাতিক টি-20তে ওপেনার হিসেবে টানা 3 রানে ফেরার তিক্ত অভিজ্ঞতা আছে খুব কম জনের। আন্দ্রে ফ্লেচার 2009 সালে এমন লজ্জা পান। পাকিস্তানেরই মোহাম্মদ হাফিজ 2012 সালে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে টানা 3 ম্যাচে 0-তে ফিরেছিলেন। এবারের আসরে সেই তালিকায় নতুন সংযোজন সাইম আইয়ুব। যদিও আন্তর্জাতিক টি-20তে টানা 4 ইনিংসে 0 রানের ফেরার রেকর্ডে অবশ্য নাম ওঠেনি সাইমের। মাত্র 45 ইনিংসের ক্যারিয়ারেই সাইম 9 বার 0 রানে ফিরেছেন। এত কম সময়ে এত বেশি ডাক পাওয়া একজন ওপেনারের জন্য ভীষণ অস্বস্তিকর ব্যাপার। অথচ পাকিস্তান দলের তাকে নিয়েছিল বাড়তি পরিকল্পনা। কিন্তু বাস্তবে মাঠে নেমে সাইম যা করছেন তা যেন সেই প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। সাইম এখন শুধু রান খুঁজছেন না, খুঁজছেন নিজের আত্মবিশ্বাসও। এই ব্যর্থতার পর্ব কাটিয়ে ওঠা তার জন্য সহজ নয়। তবে তার ব্যাটিং প্রতিভা নিয়ে প্রশ্ন তুলছেন না কেউই। প্রশ্ন কেবল তার মানসিক দৃঢ়তা, চাপ সামলানোর ক্ষমতা এবং প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার সামর্থ্য নিয়ে। শেষ পর্যন্ত সেটা তিনি পারবেন কিনা সেটা হয়তো সময় বলে দেবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।